আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব গোলাপ গ্রাম। সাভারের বিরুলিয়ায় সাদুল্লাপুরে এই গ্রামটি অবস্থিত। গোলাপ গ্রাম বলা হয় এই কারণে, যেখানে চাষিরা অর্থাৎ কৃষকরা সবজি চাষ না করে গোলাপের চাষ করেন, যা ইতিমধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে ঘুরতে আসেন। তো আমরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাব গোলাপ গ্রাম, ঘুরবো, সেখানে কৃষকদের সাথে কথা বলবো। যে আমার পিছনে যে বোটটি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন চালিত নৌকা, সেই নৌকাতে করেই আমরা এখান থেকে রওনা করবো। এটা হচ্ছে মিরপুর ১ নম্বর দিয়াবাড়ি ঘাট। সেখান থেকে এই নৌকাগুলো ছেড়ে যায় বিরুলিয়ার সাদুল্লাপুর গ্রামের উদ্দেশ্যে। ৩০ মিনিট পর আমাদের নৌকাটি রওনা করলো। তুরাগ নদীর শান্ত জল ভেদ করে নদীমাতৃক দেশের প্রকৃত স্বাদ উপভোগ করতে করতে পথ এগুচ্ছে আমাদের। মাঝির সাথে বসে খুঁটিনাটি কিছু জানতে চলে গেলাম নৌকার ছাদে। এত সুন্দর ভিউ আপনি অবাক না হয়ে পারবেন না। গোলাপ গ্রামে ঢুকতেই চোখে পড়ল বাহারি রকমের রঙিন ফুল, যা আমাকে বিমোহিত করল। সুঘ্রাণে হইল মন মাতোয়ারা। পর্যটক দিন দিন বাড়ছে এবং সেই সাথে আপনাদের বেচা বিক্রিও বাড়ছে। পর্যটন শুক্রবার শনিবার বন্ধর দিন কি বেশি হয়, ওদিনই আর কি বেশি বেচা কিনা হয়। আর এমনি দিবস আসলে আর কি ওই অর্ডার আসে বাহিরের থেকে। অনেক সুন্দর লাগছে। আর এরকম পরিবেশ আমরা সবাই চাই যে আমরা স্টুডেন্ট মানুষ, এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে আসবো। এখানে ঘোরাঘুরি করে অনেক মজা লাগতেছে। আর ফ্রেন্ডদের সাথে আগেও আসছিলাম, এবারও আসছি, বাট এবারকার এক্সপিরিয়েন্স আর একটু বেশি সুন্দর, কারণ এখন ফুলগুলো আরেকটু বেশিভাবে ফুলছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো সবাই আসবে। দর্শক, অবশেষে আপনাদেরকে সেই সাদুল্লাপুর গোলাপ গ্রামে নিয়ে আসলাম। মন ভরে লাল গোলাপের সৌরভ নিয়ে হৃদয়ের ক্লান্তি দূর করলাম। চারদিকে ফুলের দোল দেখে আনন্দে আত্মহারা হইলাম। যেদিকে চোখ যায় লাল, সাদা, পিঙ্ক গোলাপ ছাড়া যেন আর কিছুই দেখছি না। দর্শক, আমি এই মুহূর্তে বিরুলিয়ার গোলাপ গ্রামের গোলাপের বাগানের ভিতরে আছি। আমরা এখন কথা বলবো একজন গোলাপ বাগানের মালিকের সাথে, যিনি চাষ করছেন গোলাপের এই বাগান। আগামী 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে ফুল বেচা বিক্রি অনেকাংশে বেড়ে যায়, কিন্তু এবারে প্রেক্ষাপট কেমন? কারণ 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে চাষিদের কেমন আশা আকাঙ্ক্ষা রয়েছে ফুল বিক্রির ব্যাপারে, সে বিষয়ে আমরা এই চাষি অর্থাৎ মালিকের সাথে কথা। বেচা বিক্রি কেমন আচ্ছা, মোটামুটি আল্লাহ ভালাই বেচছি, আল্লাহ ভালাই বেচবার দিছে, বেচছি। আচ্ছা, সামনে আমাকে একটা বড় দিবস ছিল ফুলের, 14ই ফেব্রুয়ারি। এই দিবসটা আমাকে ইলেকশনের দিবসটা আমাকে নষ্ট করে দিল। বছরে তো 14ই ফেব্রুয়ারি একবারই আসে। আমাকে বিশেষ করে ফুল চাষি যায় আমার 14ই ফেব্রুয়ারিটা, এইটা আমার সবচেয়ে বড়। এই বাগানে একটা খাবার দিই, সার খোল গোবর টোবর দিয়া, বাগানে যত্ন দিয়া আমরা 14ই ফেব্রুয়ারি আশায় থাকি। এই 14ই ফেব্রুয়ারি ফুলটা এবার ধরা খেয়ে গেলাম। সামনে ইলেকশন আয় পড়লো, রোজা রমজান মাসে পড়লো, রমজান আয় পড়লো, এবার দিকে ধরা 21শে ফেব্রুয়ারিটা রমজানে পড়লো, চতুর্দিকে এবার ধরা আসি। কারণ বাকিটা আল্লাহ জানে কি করবো। একখানটা নিয়ে একখানটা আল্লাহ। আলহামদুলিল্লাহ বেটার, এখানে খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে, এনজয় করছি খুব। এইখানে আসলে যে আসবো তারই হয়তো মন অনেক ভালো হয়ে যাবো, কারণ হচ্ছে যে জায়গাটা এত সুন্দর। আর গোলাপগ্রাম আমরা অ্যাকচুয়ালি সবাই চিনি, যে সাভারে অবস্থিত গোলাপগ্রাম। আর এখানের পরিবেশ এত সুন্দর, এত মানুষজন এখানে ঘুরতে, পর্যটক ভালো আসে, মানুষ লোক আসে, শুক্রবারও আসে, প্রতিদিনও আসে। পর্যটক আহে, একটু বাগানের ছবি টবি তুলে। পাইকারি হিসেবে কোথায় বিক্রি করেন? পাইকারি হিসেবে আমাদের এই গ্রামে মার্কেট আছে, এই ঢাকার থেকে এই আগারগাঁওতে শাহবাগটা ফুলের আসে, আর আমার গ্রামের ফুলেরাই কিনে নিয়ে শাহবাগ আগারগাঁও নেয়। আর যার যেখানে অর্ডার আছে অর্ডারে কার্টন করে পাঠায় দেয়। বাংলাদেশে নানা যেখানে সবানে এই ফুল করে, কিন্তু বাহিরে যায়। মূলত আগে কি নাম ছিল গ্রামের? আমার এই গ্রামটা ছিল, আগে গ্রামের নাম ছিল সাভার থানায় বিরুলিয়া ইউনিয়ন, গ্রামের নাম শামপুর। আচ্ছা, গোলাপ গ্রাম হলো কেন? গোলাপ গ্রাম হইলো গেলে আজকে 6-7 বছর আগের থেকে
ওই ইন্টারনেটে ফেসবুকে সার্চে গোলাপ বেশি দেখে গোলাপ দেখে চাষ হয় দেখে গোলাপ চাষ হয় বাইরে তো মানুষ এবারে এবারে এক গ্রামের নাম জানা নেই, কিন্তু ইন্টারনেটে ফেসবুকে ছেড়ে দিছে যে গোলাপ গ্রাম। গোলাপ গ্রাম। এই যে গোলাপ গ্রাম নামে পরিচিত হইলো, অনেক পুরো বিশ্বেই চিনে গোলাপ গ্রাম নামে। আজকে পাইকারি দিচ্ছি এই 1200 টাকা, 1000, 1200, 1100 এটা পাইকার বিক্রি করে। পাইকারি। আজকে পাইকারি ডেইলি কি গোলাপ উঠাইতে পারেন? গরমের দিনে ডেলি উঠান লাগে, আর শীতের দিনে একদিন পর পর উঠাই। আচ্ছা, আর গোলাপ কি 12 মাসেই? গোলাপ 12 মাসই পাওয়া যায়। শীতের কালে গোলাপটার মান ভালো থাকে, গোলাপের সাইজ ভালো থাকে, বড় হয়, ওই ফুলের পাপড়ি বেশি হয়। এই যখন সাপোজ একটা ফুলের মধ্যে একটা ফুল আছে, এই ফুলের মধ্যে 100 পাপড়ি আছে। আবার গিয়ে শীতকালে এই গরমের দিনে ফুলের পাপড়ি আছে মাত্র 20-22টা। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন যে সবজি চাষের চাইতে গোলাপ চাষটা আপনাদের কাছে একটু বেশি লাভবান? এটা লাভবানটা কি, এটা প্রতিদিনই একবার গাছটা রোপণ করছি, যে পর্যন্ত গাছটা বাঁচা থাকবো এই পর্যন্ত গাছটাতে ফল খাই পারবো। গাছের খাবার দেবো, সার দেবো, গোবর দেবো, বীজ দিব, পানি দেবো, নিজে আগাছা পরিষ্কার করুম। প্রতিদিনই 2-4টা পাওয়া যায়। একটা লাউ খেত বললাম, লাউ ধরলো, 1 মাস লাউ বিক্রি করলাম, লাউ খেত শেষ। আবার নতুন ফসল বুনু, আবার 1 মাস পরে ফসল লাগবো, 1 মাস পরে টাকা পাবো। এটার মধ্যে কি পুঁজিটা বেশি লাগে, ওই প্রতিদিনই 2-4টা পাওয়া যায়। 1 বিঘা জমি লাগলে অনেক দিন টাকা লাগে। এই একটা চারা দাম 30 টাকা, চারা লাগে 6000। লেবার আছে, সার আছে, গোবর আছে, ওই জমি ভাড়া আছে, তাতে অনেক টাকা পড়ে জায়গা, 6-7 লক্ষ টাকা পড়ে জায়গা 1 বিঘা জমি। মানে ওই অন্যান্য সবজি চাষের চাইতে এটা একটু লাভজনক বেশি। এটা লাভের মধ্যে এইটুকু যে 12 মাস টাকা পাওয়া গেল আমার বেশি। তিনি আজকে পাইলেন 1000। কতদিন পর্যন্ত জীবিত থাকে? এই পর্যটক আসার আগে একটা গাছের থেকে 30 বছর ফুল কাটা গেছে। ও বাবা। আর এখন বর্তমানে এই যে বাগানটা দাঁড়াইছে, এই বাগানটা বসেছে এই 14 বছর। এই বাগানে গাছ বোনা ছিল 3000, এখন গাছ আছে মাত্র 1000। 2000 গাছ চলে গেছে এই পর্যটক ঢুকনে। পর্যটক ঢুকলে কি হয়? পর্যটক ঢুকলে কি মতো সমস্যা হয়, গোলাপ খেতে আমরা যিনি এই সাইডে যাবো, এই সাইডে বড় বড় ওই মাথা থেকে এই মাথা আহম 1 সাইড দাইটা গেলাম, খালি ফুল কেটে গেলাম। আবার এই সাইডটা বাদ দিয়া ওইটাতে যাবো, 1 সাইড পর পর যাবো, এই খালি ফুল কেটে যাবো। আর এখন পর্যটক আইয়া কর কি, এখানটা ঢুকে গাছ ভাঙে, ইটা করে, ওটা করে, কাপড়ে বাড়ি লাগে। বিভিন্ন ফুল একটা বাবা পবিত্র জিনিস, কার কি কয় ওইটা পাওয়া যায় না। বাগান এটা বাগান, এই পর্যটক ঢুকো নেই, এই ফুলের ইটা কমে গেছে। অনেক সময় গাছ মরে যায়, গাছ মরে যায়। ভালো লাগছে এই জায়গাটা, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর, কিন্তু এখানে নাজিয়াত খুব জ্বালায়। আপনজনদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন। গোলাপের বাগানের ভিতরে ঢুকে গোলাপের স্পর্শ তারা নিজ হাতে ধরতে পারেন। সেটা গোলাপের যে রঙিন আভা এবং সুঘ্রাণে এখানে দর্শনার্থীকে বিমোহিত অবশ্যই করবে। আপনিও ঠিক এভাবেই গোলাপের বাগানে এসে গোলাপ স্পর্শ করার সুযোগটি পাবেন। তবে বিনিময়ে 50 টাকা খরচ করতে হয়। তারপরেও এখানে যে একটা সৌন্দর্য অবলোকন করে যাচ্ছে, সেটা নিঃসন্দেহে আপনার মনের মধ্যে একটা আনন্দের জায়গা তৈরি করে দিবে। সেই সাথে অবকাশ যাপনের জন্য ঢাকার অদূরে বিরুলিয়া ইউনিয়ন সাভারে এই জায়গাটি আপনি নিঃসন্দেহে পরিবার পরিজনকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন এবং পবিত্র ফুলের সেই আভা এবং সৌন্দর্য নিজ চোখে দেখে মুগ্ধ না হয়ে পারবেন না।